এটা কি করে সম্ভব হলো? ক্ষমতা ছাড়ার মাত্র 1 ঘন্টা আগে অন্তর্বর্তী সরকারের ইউনূস এমন কী পরিকল্পনা করে গেলেন? শ্রমজীবী সাধারণ মানুষকে যেন পুরোপুরি চাপে ফেলতেই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। প্রশ্ন উঠছে, এটা কি শুধু একটি নীতি ছিল, নাকি এর পেছনে ছিল বড় কোনো কৌশল? এখন পরিস্থিতি এমন যে এর সমস্ত দায় গিয়ে পড়তে পারে বর্তমান সরকারের ওপর। আর এর মাঝেই আলোচনায় উঠে আসছে আন্তর্জাতিক চাপ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও তৈরি হচ্ছে নতুন প্রশ্ন। আজ আমরা জানব ক্ষমতা ছাড়ার ঠিক 1 ঘন্টা আগে ইউনূস সরকারের সেই সিদ্ধান্তটি কী ছিল এবং কেন সেটি এখন এত বড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হস্তান্তরের মাত্র কয়েক ঘন্টা আগে একটি সরকারি প্রজ্ঞাপন ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমনীতি, বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সূত্রের বরাতে জানা যায়, অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে শ্রম মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের লাভ বণ্টন সংক্রান্ত আগের একটি বিধান সংশোধন করা হয়। যেখানে জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের লাভ বণ্টন সংক্রান্ত আগের একটি বিধান সংশোধন করা হয়। আগে যেখানে শ্রমিকদের জন্য প্রায় 5% মুনাফা বরাদ্দের কথা ছিল, নতুন প্রজ্ঞাপনে তা কমিয়ে 1.5% মতো করা হয়েছে বলে বিভিন্ন মহল দাবি করছে। এই সিদ্ধান্ত প্রকাশের পরপরই শ্রমিক সংগঠন এবং বিভিন্ন অধিকার কর্মকীদের মধ্যে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। তাদের অভিযোগ, এই পরিবর্তন শ্রমিকদের ন্যায্য অধিকারকে সংকুচিত করতে পারে। একটি পক্ষের দাবি, এই পরিবর্তন হঠাৎ করে নেওয়া হয়নি, বরং দীর্ঘ আলোচনার প্রক্রিয়ার অংশ ছিল। তবে অন্যদিকে শ্রম অধিকার কর্মকীরা বলছেন, সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে যখন রাজনৈতিক হস্তান্তরের প্রস্তুত চলছিল। একাধিক শ্রম সংগঠনের নেতারা অভিযোগ করেন, বিদেশি বিনিয়োগ ধরে রাখার স্বার্থে শ্রমিকদের সুবিধা কমানো হয়েছে। যদিও এই অভিযোগের পক্ষে সরকারি কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও স্পষ্টভাবে সামনে আসেনি। অন্যদিকে সরকারের ভেতরের কিছু সূত্র দাবি করছে, বিদেশি বিনিয়োগকারীদের চাপ এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এমন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল। একজন সাবেক উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে কিছু শর্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল। তাদের মতে, অতিরিক্ত বাধ্যবাধকতা থাকলে নতুন বিনিয়োগ আসতে অনাগ্রহ দেখা দিতে পারে। এই প্রেক্ষাপটে জ্বালানি খাতে বৈদেশিক কোম্পানিগুলোর অংশগ্রহণ ও ভবিষ্যৎ বিনিয়োগ প্রবাহ রক্ষার বিষয়টিও আলোচনায় আসে। তবে শ্রমিক নেতারা বলছেন, অর্থনৈতিক স্বার্থের নামে শ্রমিক অধিকারকে দুর্বল করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তাদের মতে, এই সিদ্ধান্ত শ্রম আইনের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। একজন শ্রম অধিকার কর্মী বলেন, আমরা বারবার বলেছি শ্রমিকদের প্রাপ্য অংশ কমানো ঠিক হবে না, কিন্তু শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত আমাদের জন্য উদ্বেগজনক। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই সিদ্ধান্ত কি কোনো আন্তর্জাতিক চাপের ফল কিনা তা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। কিছু বিশ্লেষকের দাবি, বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে বড় শক্তিধর দেশের কূটনৈতিক চাপ সবসময়ই থাকে। তবে এই দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ এখনও প্রকাশ পায়নি। অন্যদিকে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি বিনিয়োগ টিকিয়ে রাখতে শ্রমনীতি প্রায়ই পুনর্বিবেচনা করা হয়, তবে সেটি অবশ্যই শ্রমিক অধিকার বজায় রেখেই করা উচিত। সরকার সংশ্লিষ্ট কিছু ব্যক্তির মতে পুরো বিষয়টি রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তাদের দাবি, এটি একটি টেকনিক্যাল প্রশাসনিক সিদ্ধান্ত যা আগেই পরিকল্পিত ছিল। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই পরিবর্তনের সময়কাল, কারণ ঠিক নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের একেবারে শেষ পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, শেষ মুহূর্তের প্রশাসনিক সিদ্ধান্তগুলো সাধারণত বিতর্ক তৈরি করে, বিশেষ করে যখন তা অর্থনীতি ও শ্রম নীতির সঙ্গে জড়িত থাকে। অন্যদিকে কিছু শ্রমিক সংগঠন বলছে, এই ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতের সরকারের ওপর চাপ তৈরি করে এবং নীতিগত ধারাবাহিকতা ব্যাহত করে। একজন শ্রম নেতা বলেন, যে সরকারই আসুক, শ্রমিকদের অধিকার যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই আমাদের প্রধান দাবি। এদিকে আন্তর্জাতিক বিনিয়োগ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোও এই ধরনের নীতিগত পরিবর্তনের দিকে নজর রাখে বলে অর্থনীতিবিদরা মনে করেন।
বিশেষজ্ঞদের মতে স্থিতিশীল শ্রমনীতি না থাকলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ প্রবাহে প্রভাব পড়তে পারে, যা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে এই পুরো ঘটনায় এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা সীমিত। ফলে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সিদ্ধান্ত আসলে কার স্বার্থে নেওয়া হয়েছে? পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে স্পষ্ট যে শ্রমনীতি, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক, এই তিনটি বিষয় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সব পক্ষের বক্তব্যে ভিন্নতা থাকলেও একটি বিষয় স্পষ্ট, এই সিদ্ধান্তকে ঘিরে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে নতুন বিতর্কের জন্ম হয়েছে। এখন দেখার বিষয় আগামী সরকার এই সিদ্ধান্তকে কিভাবে বিবেচনা করে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় কী ধরনের পদক্ষেপ নেয়।